চট্টগ্রামে সংকটাপন্ন শিপ রিসাইক্লিংয়ের কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ভাটিয়ারীতে নিজস্ব কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও বিএসবিআরএ এর ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম রিঙ্কুর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসবিআরএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী চৌধুরী, করিম উদ্দিন, ইসি সদস্য হুসাইনুল আরেফিন, উপদেষ্টা পরিষদের সদস্য কামাল উদ্দিন আহমেদ সহ অন্যরা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাউজান নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাবু মুখ্যদা রঞ্জন রায়ের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা নুরুল আফসার, ছাত্রদল নেতা আবুল কাশেম রানা, বিদায়ী শিক্ষিকা লক্ষ্মীরানী বৈদ্য সহ অন্যান্য শিক্ষকরা। চট্টগ্রামের রাউজানে ৫ খাইন দরগাহ ডাক্তার মোহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল হাকিম চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না রানী বড়ুয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ কামাল, মোহাম্মদ জানে আলম, উত্তর জেলা ছাত্রদলের নেতা মোহাম্মদ রুবেল, রাউজান উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ পারভেজ সহ অনেকে। চট্টগ্রামের বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম কধুরখিল উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া স্মৃতি সংসদ পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক KM ফেরদৌস, আজিজুল হক, উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক শওকত আলম, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর সহ অনেকে। শেষ করব দিনের বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি সমর্থন অবিচল রাখতে ভূমিকা রাখবে জাতিসংঘ, প্রধান উপদেষ্টাকে সংস্থাটির মহাসচিবের চিঠি। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান ধর্ম উপদেষ্টার, মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি তদারকির পরামর্শ। এবং চাঁদপুরের পদ্মা মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, আড়তে আকাশ ছোঁয়া দাম। ১ মার্চ থেকে শুরু হচ্ছে ২ মাসের জাটকা রক্ষা অভিযান। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।